সবাই ভাবে প্রেগন্যান্সি মানেই একই রকম সুখ আবার একরকমই কষ্ট, কিন্তু আসল ব্যাপারটা একদমই আলাদা। প্রেগন্যান্সিতে সবার শরীর একরকম রিয়েক্ট করে না। আমি যা বুঝি আর কি, কারো প্রথমে 3 মাসে এত বমি করে যে কিছু খেতেই পারি না, আবার কারো বমি হয় না। আর ভগবানের আশীর্বাদে আমার এখন পর্যন্ত বমি হয়নি। ডক্টরে তবে ট্যাবলেট দিয়ে দিয়েছিল, কিন্তু আমার আর খেতে হয়নি, লাগেও না খেতে। কাউকে যদি বলি এগুলি সমস্যা হয়নি, তখন বলে উঠে তোর তো কিছু সমস্যাই নেই, তোরটাই ভালো। কিন্তু তারা জানে না ভিতরে ভিতরে শরীরটা কত পরিবর্তন হয়। হরমোন চেঞ্জ হয়, মুড সুইং, হঠাৎ কান্না পায়, আবার হঠাৎ রাগও ওঠে বিনা কারণে। বাইরের মানুষ তো এগুলি বুঝে না, তবে না বুঝলে আমার ওটাতে কিছু না। আমারও মনে হয় মাঝে মাঝে কী হয় জানি না, নিজে নিজে কান্না পায়, আবার নিজে নিজে অল্প করে ঠিকও হয়ে যায়। তবে আমার ঘরের লোকে বুঝে ওটাই আমার জন্য বেশি। ও আমাকে হঠাৎ বলে, মানে মাঝে সময় বলে থাকি, এখন তো তোমাকে কিছু বলাই যায় না, 19 থেকে 20 না, 19 থেকে 20 না বলে 19.1 হলেই নাকি আমার রাগ হয়। কিন্তু সত্যি এটা আমার কি হয় আমি নিজেই জানি না, হয়তো এটাই একটা রিয়েক্ট করে আর কি শরীরে, আমি জানি না ওটা কি। প্রেগনেন্সি মানে যে শরীরের পরিবর্তন আর পেটটা বড় হয় এটা না, কিন্তু একটা মেয়ের সারা জীবনটাই সবচেয়ে বড় পরিবর্তন হয়ে যায়। তো দেখো, কথা বলতে বলতে কত কিছু বলে দিয়েছি, আর আমার রান্নাবান্নাটাও শেষ হয়ে গেছে। তো আজকে রান্নার মধ্যে কী করলাম দেখো, শাক করে নিয়েছি, এখানে মাছের একটা চচ্চড়ি করেছিলাম, আর লাউ বানালাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, মিলছি অন্য এক ভিডিওতে। বাই বাই।